হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। স্বাগত জানাই পম্পা লাইভ হিস্ট্রি চ্যানেলেতে। আমি পম্পা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কাঞ্চন দিঘি। কাঞ্চন দিঘিতে আমরা আজকে সবাই মিলে গিয়েছিলাম, ফুল পরিবার মিলে। কাঞ্চন দিঘি জায়গাটা অতি মনোরম দৃশ্য। সামনে নদী, বড় মাঠ, বেশ হাওয়া, বসে মন ভরে যাবে। তোমরা যদি ছোটোখাটো ঘন্টাখানেকের জন্য টাইম পাস করতে চাও, বা যদি তোমরা নিজেদেরকে একটুখানি মনকে ভালো রাখতে চাও, তার জন্য যেতে হবে তোমাদের কাঞ্চন দিঘিতে। তোমরা কাঞ্চন দিঘি গেলে দেখবে তোমাদের মন ভালো হয়ে যাবে, আর সুন্দর হাওয়ায় মুক্ত বাতাসে মন প্রাণ ভরে যাবে। কাঞ্চন দিঘি যেতে গেলে তোমাদেরকে বাসস্ট্যান্ড থেকে, বাগনান বাসস্ট্যান্ড থেকে যে কোনো টোটো বা অটোয় তোমরা উঠে বলবে যে আমরা বেনাপুর যাব। বেনাপুর গিয়ে ওখানে বলবে আমরা কাঞ্চন দিঘিতে যাব। বেনাপুরে কাঞ্চন দিঘি খুব নামকরা জায়গাটা, খুব অবস্থিত হয়েছে। আজকাল জায়গাটা ভালো পরিচিত সবার কাছে। ওই জায়গায় কিছুক্ষণের জন্য টাইম পাস, মনকে একটু অন্যরকম করা, মনকে যা উন্মুক্ত বাতাস, সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর লাগে জায়গাটা। তবে হ্যাঁ, জায়গাটা যেতে গেলে তোমাদেরকে যেতে হবে ঠিক 4টে সাড়ে 4টের মধ্যে। 4টে সাড়ে 4টের মধ্যে তোমরা কাঞ্চন দিঘিতে পৌঁছে যাও। থাকো সন্ধ্যে 7টা পর্যন্ত। দেখবে কি সুন্দর লাগবে। নদীর পাড়ে আমরা বসেছিলাম সবাই মিলে, বসে আড্ডা মারছিলাম, দারুণ লাগছিল। তারপরে তো এবার রয়েছে টুকটুক করে একটু খাওয়া দাওয়া। আমরা ওখানেতে চা খেলাম, চিপস ভাজা খেলাম, জীবন তৃষ্ণা খেলাম। যা খুঁজবে তোমরা, যা খুঁজবে তাই পাবে ওখানে। এমনকি তোমাদের জলও বয়ে নিয়ে যেতে হবে না, তোমরা ওখানে জলও পেয়ে যাবে। তোমরা যা চাইবে তাই পাবে। শুধু কাঞ্চন দিঘিতে তোমাদের পৌঁছে যেতে হবে। ডিসেম্বর জানুয়ারি মাসে তোমরা যদি কাঞ্চন দিঘিতে যাও, গেলে তোমরা দেখতে পাবে ওখানে পিকনিক হচ্ছে। পিকনিক স্পটের জন্য কাঞ্চন দিঘিটা খুব সুন্দর। তোমরা চাইলে ওখানে পিকনিক করতেও যেতে পারো। বিকালে তো ঘুরবেই, তার সাথে এই দেখো সব ধস নেবেছে কীরকম, মাটি থেকে সব ধস নেবে, নদী পুরো খেয়ে নিয়েছে অনেকটাই। আমরা সামনেটায় বসেছিলাম ঠিকই, কিন্তু বেশ ভয় করছিল যে এই না বুঝি মাটি থেকে নেমে যায়। তো যাই হোক, আমরা বসে একটু আড্ডা মারলাম, ঘোরাঘুরি করলাম। কত লোকজন আসছে যাচ্ছে, সেগুলোও আমরা দেখতে থাকলাম। বেশ ভালো লাগছিল, খুব মজাদার। আর তার সাথে সাথে মুক্ত বাতাস, মন প্রাণ পুরো ভরে গেল। তবে হ্যাঁ, প্রেমিক প্রেমিকাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর। তোমরা যদি যারা প্রেমিক প্রেমিকা রয়েছো, তারা প্রেম করতে যাওয়ার জন্য আরামসে তোমরা ওখানে বসে সুন্দরভাবে গল্প করতে করতে তোমরা প্রেম করতে পারবে। তাতে কেউ তোমাদের বাধা দেবে না, কেউ ডিস্টার্ব করবে না, কোনো রকম কোনো অসুবিধা হবে না। সুন্দরভাবে তোমরা প্রেম করবে, চুটিয়ে প্রেম করতে পারবে। আমি চিপস ভাজা খাচ্ছিলাম, তাই চিপস ভাজাটা নিয়ে একটু ন্যাকামো করলাম। যাই হোক, ন্যাকামোটা করা হয়ে গেল। দেখলাম বেশ ভালো লাগছে আমার। আমি তো নিজেকে দেখাতে পারছি না, কারণ আমি তো ভিডিও করছি, তাই আমি নিজেকে দেখাতে পারছি না। তাই আমার চিপস ভাজাটা আমি দেখাতে পারলাম, আর এটা বোঝানোর চেষ্টা করলাম এটা প্রেমের উপযুক্ত জায়গা। যাই হোক, তো সেটা তো হয়েই গেল। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ ক্লিক করে দাও। ক্রমশ সন্ধে হয়ে আসছিল। আকাশটার দিকে তাকিয়ে দেখলাম ভারী সুন্দর লাগছে আকাশটা। দেখো সূর্যটাকে কি সুন্দর দেখতে লাগছে। তো সূর্যটাকে দেখে আমার তো খুব ইচ্ছে হলো যে যেন মনে হচ্ছে আমি সূর্যের কাছে গিয়ে ফটোটা তুলি, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই কি করলাম, অগত্যা জুম করার চেষ্টা করলাম। জুম করে সূর্যের ফটোটা আমি নিলাম। তো যাই হোক,
তো আমি এটা তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম যে দেখো সন্ধেবেলায় সূর্যটা কত সুন্দর নদী থেকে দেখতে লাগে। নদীর জল তো খুবই ঢলমল করছে, আর প্রচুর জল রয়েছে। আকাশটা মেঘে সূর্যের আলো পড়ে লাল আভা পড়েছে, দারুণ লাগছে আকাশটা। সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালো লাগছিল। এই তো দেখো না, স্থির নেই এক জায়গায়, ঢলঢল করছে। আমাদের চার্লিকে নিয়ে গেছিলাম সঙ্গে করে, তো চার্লি তো খুব আনন্দ পেয়েছে, নিজের মতো করে একদম ঘুরেছে ফিরেছে, খেলা করেছে। চার্লি তো একটু নিজেকে স্থির রাখতে পারছে না, যেন মনে হচ্ছে চার্লিও ওখানে একটা কিছু করতে চায়। যাই হোক, তো সবাই মিলেই আনন্দ করলাম। জোয়ারের টাইম ছিল বলে জলটা দেখো কিভাবে জলের ঢেউটা আসছে, যেন মনে হচ্ছে সমুদ্রের ঢেউ আসছে। জলোচ্ছ্বাসটা খুবই ছিল, যার কারণে আরও বেশি ভালো লাগছিল। সামনে একদম আমরা যেখানটা বসেছিলাম পাড়ের গোড়া পর্যন্ত জল, একদম ওপারের পর্যন্ত ভরপুর জল, কোনো চড়া দেখা যাচ্ছে না। আর ততই বেশি সুন্দর লাগছে দেখতে নদীটিকে। যাই হোক, তোমাদের একটা ভালো ঠিকানা দিয়ে দিলাম। তোমরা যারা প্রেমিকা তাদের জন্য তো আমি একটা ভালো সুবিধাজনক একটা জায়গা দেখিয়ে দিলাম, যেখানে বসে তোমরা চটিয়ে প্রেম করবে। বাইক থাকলে তো কোনো কথাই নেই, বাইকে করে চলে আসো, এসে আর বসে থাকো। দেখো আকাশটা কত সুন্দর দেখতে লাগছে। আমি আকাশের ছবিটা শুধুমাত্র তুলেছি। দেখো আকাশটা এত সুন্দর দেখতে লাগছে যে নিজেকে স্থির রাখা যাচ্ছে না। ভাবছি আমি কি করব না করব, কিছুই বুঝে পাচ্ছিলাম না। তো তা ভাবলাম আমি আকাশটার ছবি নিই, আকাশের ছবিটা নিয়েও আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো সব কিছু দেখো কত সুন্দর লাগছে, আকাশে কি বলবো, আমি কেন ভাষা খুঁজে পাচ্ছি না যে প্রাকৃতিক সৌন্দর্য কীরকম। জীবন তৃষ্ণা খাচ্ছিলাম, একটুখানি জীবন তৃষ্ণাটা নিয়ে ঢং করছিলাম। যাই হোক, ঢংটা একটু দেখিয়ে দিলাম। ঢং করে নিয়ে তারপরে আবার বসে বসে কী করব, বসে বসে তো কিছু করতে তো হবে না, গল্প করছি। দেখো আমার হাজব্যান্ড কী করছে, আমার হাজব্যান্ড বসে বসে ফোন করছে। আমার জামাইবাবু কিছু একটা মোবাইল ঘাঁটছে, কিছু সবাই কাজে ব্যস্ত। তাহলে বলো আমি কি করি? তো আমি ওই জন্য ভাবলাম কী আর করব, আমি ভিডিওই করি, আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবো ভিডিওটা, তাই জন্য আমি ভিডিও করতে থাকলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের এই কাঞ্চনদিঘি জায়গাটা যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই কাঞ্চনদিঘিতে চলে যেও। আর তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা নতুন তাদের জন্য অনুরোধ রইল, তোমরাও সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর ভালো লাগলে কমেন্টস, লাইক, শেয়ার করো, সেটা অবশ্য তোমাদের ওপর নির্ভর, জোর করব না। আর এখনকার মতো আমি পম্পা বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওয়। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।